ওকে, দেখো যে কন্টিনিউ উইথ গুগল দিবা, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে দেন হচ্ছে কি, একটু ওয়েট করো, এই যে মারিয়া আক্তার, হ্যাঁ, দেন হচ্ছে যে কন্টিনিউ। মিডজার্নি দেখাচ্ছে, এটা এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মানে কি বলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে তুমি অনেক সুন্দর সুন্দর কি করতে পারবা, ইমেজ তৈরি করতে পারবা। লাইক হয়েছে যে তুমি ধরো যে ক্রিয়েট, হ্যাঁ, যে ক্রিয়েট করতে চাচ্ছ তুমি জয়েন নাওতে ক্লিক করবা। আচ্ছা, এখানে কিন্তু না 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 না, গুগলে যে সার্চ করলেই এটা হবে, ঠিক আছে? ধরো যে চ্যাটে গেল, যাওয়ার পরে জেনারেল চাউস, ঠিক আছে? এইখানে তুমি প্রম্পট ক্রাফট আছে। আচ্ছা, একটা মিনিট, প্রম্পট ক্রাফট, ওকে। ও, ওদের একবারে ফুললি পেড করে ফেলাইছে। যাই হোক, সমস্যা নাই, ওইগুলো বাদ দাও, আমরা আপাতত মিডজার্নি নিয়ে একটু আলাপ আলোচনা করি। এটা সমস্যা না, আমরা করবো না, আমাদের ইসের সাবস্ক্রিপশন নিয়ে ফেলাবো, সমস্যা নেই। তো এই মিডজার্নি কি করে, তুমি যদি এখানে লেখো কিছু একটা, ও ওইটা কি করবে, তৈরি করে দেবে। ওইটা কি করবে বলো? ধরো তুমি এখানে লিখতে আসো যে কি লিখতে আসো, ধরো যে তুমি লিখবা যে ধরো যে কি, ধরো যে ক্যাঙ্গারু বিড়ি খাইতে আসে, তো দেখবা যে সত্যিকারই ক্যাঙ্গারু কি করতে আসে, বিড়ি খাইতে আসে। তারপর ধরো যে তুমি কি লিখবা, তুমি লিখলা যে ধরো যে গরু আকাশে উঠতেছে, দেখবা যে হ্যাঁ সত্যিকারের গরু আকাশে কি উঠতেছে। মানে এইখানে তুমি লাইক তোমার এইরকম ইন্টেলিজেন্ট কাজে লাগাই তুমি কি করতে পারো, বিভিন্ন ধরনের ইমেজ কি করতে পারো, জেনারেট করতে পারো। বুঝতে পারছো? তো মিডজার্নি আমি তোমাদের আরো ভালোভাবে দেখাবো না, সমস্যা নাই। এটা আমরা আপাতত স্কিপ করে আমরা যাবো হচ্ছে আমাদের প্রিয় চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই এর একটা টুল। ওপেন এআই এর একটা কি টুল। সো এই যে এই সরা আসছে, ওপেন এআই লিখে সার্চ করবা, এখানে দেখবা যে আসছে কি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে ক্লিক করবা, ক্লিক করার পরে ক্লিক করবা কিসে, স্টার্ট নাও, ঠিক আছে? স্টার্ট নাও। সো এইখানে তুমি যা মন চায় চ্যাট জিপিটিকে কি করতে পারবা, আস্ক করতে পারবা। চ্যাট জিপিটির মাধ্যমে সেটা কি করতে পারবা, করে নিতে পারবা। ধরো তুমি কি লিখতে চাচ্ছ চ্যাট জিপিটিকে, বলো বলো কি কি জানতে চাইতেছো। তাহলে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ধরো আর কি। বা চ্যাট জিপিটিকে তুমি আরো অনেক সুন্দর সুন্দর চ্যাট জিপিটিতে কাজ করা যায়। কি কাজ করা যায় জানো? ধরো যে তুমি একটা লিখতে পারো যে মোস্ট ডিমান্ডিং স্কিল ফর ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তুমি ধরো যে এটা লিখলা মোস্ট ডিমান্ডিং স্কিল ফর ফ্রিল্যান্সিং। এই যে দেখো তোমার এইখানে অটোমেটিক কিন্তু কি করতেছে, ও লিখে দিচ্ছে, ও তোমার সাথে কি করতেছে, কোলাবরেট করতেছে যে আসলে কি কি জিনিস মোস্ট ডিমান্ডিং ফ্রিল্যান্সিং এর জন্য, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর জন্য কি মোস্ট, শুরুতেই কি আসছে দেখো, টেকনিক্যাল স্কিল কি আসছে দেখো, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে টেকনিক্যাল স্কিল যে আসছে, এই যে টেকনিক্যাল স্কিলস যে আসছে, প্রথমে টেকনিক্যাল স্কিলস কি আসছে, ওয়েব ডেভেলপমেন্ট। দেখো আমি কি লিখছি চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি কি করে, নিজে ইন্টারনেট থেকে অ্যানালাইসিস কইরা তোমাকে নিজে থেকে কি করে, সকল ডেটা কি করে দিয়ে দেয়। সকল ডেটা কি করে, এই যে এখনো মেবি করা হয় না। তো এখানে লিখছে কি দেখো, যে কি কি জানতে হবে, HTML CSS JavaScript React Node.js Python PHP framework like Django Laravel and highly sought after for building websites and কি applications। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা যে তুমি আগে ওয়েব ডেভেলপমেন্টে যাবা, কথা বুঝছো, যে ধাপে ধাপে সবকিছু কি করতে হয়, শিখতে হয়। প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর তুমি অ্যাপ বানানোর চেষ্টা করবা। অ্যাপ বুঝো, অ্যাপ কি, অ্যাপ বুঝি না কি, অ্যাপ্লিকেশন বুঝি না কে,
অ্যাপ কি? অ্যাপ হয়েছে যে তুমি যে ফোনে দেখো একটা অ্যাপ্লিকেশন নামো, ঠিক আছে? তো প্রথমে তোমার কি শিখতে হবে বলো? ওয়েব ডেভেলপমেন্ট। তারপর কি? অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যাপ ডেভেলপমেন্ট তুমি শিখছো, অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পরে তারপর কি? তোমার ওইখানে বড় বড় ডাটাবেস বানাতে হবে। ওই যে কোম্পানির যে বড় বড় কি ডাটাবেস বানাতে হবে, তার বিভিন্ন প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো তোমার কি করতে হবে? ফিক্স করতে হবে। বিভিন্ন প্রবলেম কি করতে হবে? ফিক্স করতে হবে। তো এখানে দেখো যে ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে তোমার কি 1 নম্বর টেকনিক্যাল স্কিলে। 2 নম্বর কি? মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। দেখছো আইফোনের অ্যাপ ডেভেলপমেন্ট করে সুইফট কোডের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুইফট কোডের মাধ্যমে। যেমন আমরা ওয়েবসাইট মানে কিসের মাধ্যমে? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। ওই রকম একটা আইফোনের জন্য কি? সুইফট কোড। অ্যান্ড্রয়েডের জন্য আছে কি? জাভা এবং কটলিন। অ্যান্ড্রয়েডের জন্য মানে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন মানে কি দিয়া, মানে বুঝতে পারতেছো? এক একটা জিনিসের জন্য এক একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি ব্যবহার করা হয়। তবে একটা মজার জিনিস আছে, জাভা স্ক্রিপ্ট বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরলে তোমার আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাইতে বেশি দিন সময় লাগবে না। তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তুমি ভালো মতো শিখতে পারো, তুমি অটোমেটিক কয়টা আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করতে পারবা? মুভ করতে পারবা, আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করতে পারবা? তো এখানে তোমার প্রথম টার্গেট হবে কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা। তারপর দেখো যে ডেভেলপমেন্ট অর ক্রস প্ল্যাটফর্ম টুলস লাইক ফ্লাটার। ক্রস প্ল্যাটফর্মটা কি বলতে পারো কেউ? ক্রস প্ল্যাটফর্ম অন কাইন্ড অফ লাইক হচ্ছে যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাপ্লিকেশন বানাবা, ওইটা তোমার ওই অ্যান্ড্রয়েডেও চলবে, ওইটা তোমার আইফোনেও চলবে। মানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন বানাইছো, ধর যে অ্যাপ্লিকেশনটা একটা সুইফট কোড দিয়ে বানালে শুধুমাত্র আইফোনে চলবে। জাভা এবং কটলিন দিয়ে যদি তুমি বানাও তাহলে চলবে কিসে? অ্যান্ড্রয়েডে। তাহলে তোমার এরকম আরও 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 কিছু আছে যেগুলো আর কি মানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানালে তোমার দুই জায়গায় কি চলবে। এরকম দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ফ্লাটার আর একটা হচ্ছে কি রিয়াক্ট নেটিভ। আরেকটা কি বলো? রিয়াক্ট নেটিভ। একটা হচ্ছে ফ্লাটার আর একটা কি রিয়াক্ট নেটিভ। আমি 2020 সালে ফ্লাটার শেখার একটা উদ্যোগ নিছিলাম, ঠিক আছে? তারপর কির জন্য জানি শিখলাম না, কিন্তু ওই সময় যদি শিখতাম এখন আরও মানে ভালো ইন্ডাস্ট্রিতে নমিনেট করতে পারতাম। মানে ফ্লাটার হুট করে মানে ফ্লাটারটা শিখছি কিসের জন্য? ও একটা প্রজেক্ট ছিল, তো ওইখানে একটা অ্যাপ্লিকেশন বানাই দিচ্ছে আর কি আমাকে ক্লায়েন্ট। তো তখন ডার্ট শেখার জন্য আর কি ট্রাই করছিলাম, বাট তারপর আর চিন্তা করলাম যে হয়তো বা ডিমান্ড থাকতে পারে, নাও থাকতে পারে। বাট এখন ফ্লাটারের ডিমান্ড হচ্ছে আকাশচুম্বী, বুঝতে পারছো? এরপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। দেখো সফটওয়্যার কি শুধুমাত্র ওয়েবসাইট? সফটওয়্যার তোমার এই যে কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে না, তো এইগুলোর জন্য কি শিখতে হবে? পাইথন, জাভা, সি প্লাস প্লাস, রুবি, ঠিক আছে? এগুলো কি শিখতে হবে। তারপর ইউএক্স ইউআই ডিজাইন। আসো ইউএক্স ইউআই কি? ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই মানে ইউজার ইন্টারফেস। লেখো ইউএক্স ইউআই, এগুলো আমাদের জানা লাগবে। ইউএক্স বুঝি না, আলাদা কোর্স আছে? হ্যাঁ ইউএক্স ইউআই। আচ্ছা আমি ইউএক্স ইউআই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। লাইক ধরো তুমি একটা বিল্ডিং বানাও, ঠিক আছে? তো তুমি যখন একটা বিল্ডিং বানাও তোমার একটা প্ল্যান পাস করা লাগে, এটা কি তোমরা জানো? হ্যাঁ আচ্ছা, বিল্ডিং বানাতে কি লাগে? প্ল্যান পাস করা লাগে। ওই প্ল্যানটা কিভাবে পাস করা হয়? ওই বিল্ডিংটার আগে একটা নকশা বা স্ট্রাকচার কি করে আগে তৈরি করে। তোমরা দেখছো সিভিল ইঞ্জিনিয়ার এই যে বিভিন্ন জিনিস আর্ট করে দেয়, এটা কি তোমরা কি দেখছো? হ্যাঁ, তো একটা ওয়েবসাইট, একটা বড় রকমের যদি ওয়েবসাইট বানাতে হয়, তো তখন ওই ওয়েবসাইট, ধরো যে একটা ওয়েবসাইট বানাবে বিশাল প্রজেক্টের, লাইক ধরো যে 10 লাখ টাকার ওয়েবসাইট বা 1 লাখ টাকার ওয়েবসাইট ধরো, তো তখন তার কি করবে? সে ওইটা বানানোর আগে দেখবে যে আমার প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে। মানে ওয়েবসাইট বানাবে না, ওইটা একটা ডিজাইন বানাবে। ওটা কি বানাবে? যে কাস্টমার এখানে আসবে, তারপর লগইন পেজ আসবে, লগইন পেজে ঢুকবে, এটা কি করবে? ডিজাইন বানাবে, যাতে ওই ডিজাইনে কি করতে পারে একজন ডেভেলপার ওয়েবসাইটটা কি করতে পারে? তৈরি করতে পারে। তো ওই যে প্রথম যে ডিজাইনটা যে বানাইছে, ওইটাই হয়েছে কি আমাদের ভাষা বলে ইউএক্স ইউআই ডিজাইন। ইউএক্স ইউআই
ডিজাইন। তো বুঝতে পারতেছো যে আমি কি বলছি? ইউএক্স এর ডিজাইনটার কনসেপ্টটা কি তোমরা কি ধরতে পারছো? ইউএক্স এর ডিজাইনের কনসেপ্ট ধরতে পারছি আমরা? কথা ওয়েবসাইট বানানোর আগে যে প্রাথমিক স্ট্রাকচার, প্রাথমিক যে স্ট্রাকচারটা, যে মানে একটা সাধারণত যে বিল্ডিং এর যে স্ট্রাকচার বা নকশা আঁকে ওই, বুঝছো? আচ্ছা, তো proficiency with design tools and a strong understanding of user। আচ্ছা, এখানে কি, এখানে তোমার ইউজারের কোথায় ক্লিক করবে, ইউজার মানে কিসে আকৃষ্ট হবে, এই টোটাল বিষয়টা কি এই ইউএক্স এর ডিজাইনে কি করা হয়? আগে তৈরি করা হয়, আগে স্ট্রাকচারটা কি তৈরি করা হয়, ওই অনুযায়ী তারপর আমরা ডেভেলপাররা কি করি, ডেভেলপ। বুঝতে পারছো? তো এই ডিজাইনটা ইউএক্স ইউআই ডিজাইনারও তৈরি করে। একজন ইউএক্স ইউআই ডিজাইনার কি করে? ডেভেলপার ওই ইউএক্স ইউআই ডিজাইনার যে ডিজাইনটা করছে ওইটাকে আমরা লিখি, হ্যাঁ ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করব। ধরো আমাকে একটা ডিজাইন দেওয়া হবে, আচ্ছা তোমরা কিন্তু অলরেডি এরকম একটা কাজ করছো, কি কাজ করছো বলতে পারো? তোমাদের আমি একটা ছবি দিছি, ছবি দিয়ে বলছে যে এরকম তুমি বানাও, তো তুমি কি করছো? তুমি ওইটা দেখে 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 কি করছো? বানাইছো। বাই দ্য ওয়ে, ছবি দেখার কথা মনে পড়ার তোমাদের হোমওয়ার্কগুলো একটু দেখাও, কি কি বানাইছো দেখি। আর হোমওয়ার্ক দেখে তাহলে লেখো যে ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, আর ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। ইউএক্স মানে কি বলো? ইউজার এক্সপেরিয়েন্স, আর ইউআই মানে ইউজার ইন্টারফেস। আর আমি ইউএক্স ইউআইটা যেভাবে বুঝেছি ওটাকে তুমি সংক্ষেপে তোমার খাতায় লেখো যে ওয়েবসাইট শুরু করার পূর্বে কি, ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইট শুরু করার পূর্বে কি? ওয়েবসাইটের ডিজাইন। গুড, চলো ভালো করছো। আরে ওগুলো কি বড় করো, বড় করলে বড় করো। এগুলো ওয়েবসাইট একটা ছিল এটা প্রোগ্রাম করার থেকে ভুল করছো। লাইক ধরো যে তুমি এই উইকটা এই 100% তুমি করতে পারবে না, আমি না এই জন্য তো ওরা দিয়ে থাকতে পেরেছে। আপনি কত পার্সেন্ট দিছো? 33। 33 তিনজনকে আলাদা আলাদা করে দিছো, তো তিনজনকে আলাদা করে দিলে এই জায়গায় স্পেস থাকবে কেন? না কিছু একটা ভুল করছো 100% শিওর। আচ্ছা এটা সুন্দর হয়েছে, তারপর কই কেন দেখি কি বানাইছো? কই এটা হয়েছে মাই সার্ভিসেস করতে পারো না? কোনটা শেয়ার ইজিলি বক্স করতে পারবে, এটা তো ইজিলি বক্স করতে দেওয়া যায় না। কথা বলে কই দিচ্ছেন দেখি বক্স করতে, এই আপনারা ওটা দেখি। No, no, no. About half with the garden. Half with the garden, yeah. Wait. Yeah, halfway. Yeah, halfway. अच्छा डिस्प्ले तो देखिए। तो डिस्प्ले। हाँ स्टाइल था। डिस्प्ले देखिए। डिस्प्ले फ्लेक्स। ওদিকে যাও তো, তোমার যাও তাই না, ওই যে পড়ে আগে আরে
সবগুলো হাফি বাদ দাও, সবগুলো হাফি বাদ দাও, সবগুলো হাফি। আচ্ছা ওই ক্রিয়েশনটা কি ক্লাস ক্রিয়েশন কি করতে আচ্ছা এটা তো ঠিক আছে, ঠিক আছে, ওকে দাঁড়াও দাঁড়াও, ওকে এটা আমি নিজে দেখাই সমস্যা। আচ্ছা এটা কি স্যার নিচে দেখি এগুলো আনে কেন এখন আনে কেন আপনার পড়া তো শুনতে হচ্ছে দেখি তুমি পাশে কেন ও পাশে কেন কি বলতে পারি ওটা দেখে করছো ওর কাছ থেকে বলছো না একমাত্র হুমায়ুন আজারা খুব ভালোভাবে করছে। আস্তে 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 ধৈর্য একই ডাউন করে না বোঝে না কিছু দেন স্ক্রল করে ওই কিছু করেন না কেন এর কিছু হইল রাইসা দেখি আর আগে আপনি দেখি হ্যাঁ সবগুলো একটা ডিফারেন্ট সবগুলো ডিফারেন্ট কথা বলে না সবগুলো ডিফারেন্ট হ্যাঁ সবগুলো ডিফারেন্ট কেন সেটা বলো হ্যাঁ সবগুলো ডিফারেন্ট আপনি কি করবেন দেখি আপনি দেখি স্ক্রল করেন ডাউন স্ক্রল করেন আচ্ছা কিছু তো আপনারা বলেন না আপনি কিছু তো বলেন জানি কেন আপনি হয় আপনি হেল্প করতে বলবেন কাছ থেকে কি মেলে না এটা একটা ভুল কিছু না আপনার একটা বা একটা করতে হবে স্টার্ট থেকে দেখি সুমাইয়া এটার মাঝখানে আসে না বিকজ অফ আপনি এখানে উইক নিতে হবে যে 2% বুঝতে পারতেছেন 33.33% এটা একটা তো 50% দিছে তো 50% হ্যাঁ আর কিভাবে ওখানে তিনটা আপনার ইমেজ এবং বাস আচ্ছা হোমওয়ার্ক না করার কারণ কি অসুস্থ আচ্ছা দাঁড়ান কথা বললেন অসুস্থ ছিলেন সেটা ঠিক আছে বাট আমি বলতেছি কথা বুঝতে পারতেছেন যে আপনি সুস্থ হয়েছেন মানে এটা তো আমাদের ভিডিও ছিল না লাগার রিজন দেখি আপনার অবস্থা কেমন স্যার আমরা এটা ডিসপ্লে ফ্লেক্স দিলে আসছে না স্যার কোডটা একটু দেখেন এই যে
ডিসপ্লে ফ্লেক্স কেমন আমি তো আর এই ছবিটা মাঝখানে আসছে এইটা ডিসপ্লে ফ্লেক্স হয় না আর নিচে ড্র হয় না স্যার এই যে না এই যে এটা এরকম আর এই কালারটা এইভাবে আসে এই উপরে আর এই দুটো ডিপ থাকবে ডিপের পরে তারপর দিয়ে আসবে কোথায় ডিসপ্লে এই স্যার আর দেখেন এই ইমেজগুলো মাঝখানে আসেনি কেন দেখেন স্যার আমি সম্পূর্ণ একসাথে ঢুকবো বাকিগুলো হয় না কেন দেখি উপর না স্ক্রল করেন এইভাবে না এটা টু ফিঙ্গার দিয়ে টান দিয়ে দিতে হয় কিচ্ছু হয় না একই হ্যাঁ কাউন্ট করো টমেটো আছে মালিক পারছো মালিক সম্পূর্ণ করছো এটা কি সম্পূর্ণ করতে পারছো মায়া কই যে টান দাও তো রেসপন্ড করো না একই হয়েছে তোমারটা কই ওকে ফাইন যারা হোমওয়ার্ক করো না তো এরপরে কি করবা এরপরে করণীয় কি কথা বলেন এটা বাসায় আবার করব না এখানে বসে দাঁড়াই হোমওয়ার্ক যারা করে নাই তা আমি তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি যে পরবর্তী ক্লাস থেকে কি করণীয় এইটা করে নিয়ে আসবো আর করবে তুমি হোমওয়ার্ক করো না জি স্যার কোর্স থেকে তো হয় না আমি বারবার করে স্যার আজকে মানে বেশি হোমওয়ার্ক বাড়াই না আমি হোমওয়ার্ক দেবো এটা আমার ক্লাস আমার ইচ্ছা আমি কিভাবে কি হোমওয়ার্ক দেবো এটা আমি বুঝি তোমাদের যথেষ্ট পরিমাণ আমি ছাড় সাপোর্ট যত যা বলো সবকিছু আমি দিচ্ছি ইভেন ফোনে কোড করছো ওই সময় আমি কিন্তু সবকিছু A to Z ধরে দেখাইছি তোমার জীবনের কোনো দক্ষতা থাকুক আর না থাকুক একটা দক্ষতা থাকা উচিত সেটা কি কেউ বলতে পারো আমি প্রায় সময় অথবা এই ক্লাসেও বলছি বলতে পারেন সেটা কি দক্ষতা না কথা বলার দক্ষতা কথা বলা শিখতে হবে কথা বলা শিখতে হবে মানে কি কথা বলা কি শিখবো আমরা তো কথা বলতেই পারি না স্মার্টলিও না ম্যানার্সও না কথা বলা শিখতে হবে মানে কি কে বলতে পারো কথা বলা শিখতে হবে মানে তুমি তোমার সামনের মানুষটাকে যেই জিনিস বুঝাচ্ছ বা যে কনসেপ্ট বুঝাচ্ছ সেই কনসেপ্টের বাইরে যাতে সে চলে না যায় কেমন লাইক ধরো যে সামনের মানুষের আগে পরিস্থিতি বুঝতে হবে যে আসলে মানুষটা কোন পরিস্থিতিতে আছে হ্যাঁ
বা আসলে ব্যাপার একটা ঘটছে কিন্তু ব্যাপারটা আসলে আমি যেটা ভাবতেছি ওইটা কিনা, এগুলো ফার্স্টে কি আমাদের মাথায় রাখতে হবে। লাইক আমি তোমাদের প্রথম দিনে এসে কিন্তু এখানে একটা কথা বলছি যে ধরো তো তুমি কারো কাছ থেকে হেল্প চাচ্ছ কোনো বিষয়ে হেল্প চাইতেছো, তো ওইটা সিস্টেম হবে এই আমি এই জায়গায় পাইনি এটা আমাকে দেখাই দাও, এটা একটা কথা বলার সিস্টেম। আর সিস্টেম হচ্ছে যে হ্যাঁ আপু তোমার কি সময় হবে, আমি একটু এই জায়গায় আটকাছি, তো তুমি কি এই জায়গাটা কি ভালোভাবে করতে পারছো, যদি পারো তাহলে একটু তোমাদের সময় থাকে তাহলে আমাকে একটু হেল্প করো। এটা হচ্ছে একটা কথা বলছি যে আদেশের সাথে অর্ডার, যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে এটা দেখাই দাও। আর একটা কথা বলছি কি রিকোয়েস্টের সাথে, কিসের সাথে, রিকোয়েস্টের সাথে। আমি বারবার বলছি যে আমাদের কি করতে হবে, কথা বলা না, ফোন ধরা যাবে না, আমাদের কি করতে হবে বলো, কথা বলা শিখতে হবে। আমাদের ম্যাক্সিমামের একটা সমস্যা আছে যে আমরা কথা বলতে জানি না। আর একটা সাথে আমার যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি তোমাদের সময় দিতে পারি না। আমার তোমাদের সাথে কনসালটেন্ট করা উচিত, তোমাদের সাথে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা করা উচিত, কিন্তু আমি নিজে তোমাদের কি করতে পারতেছি না, ওই রকম ভাবে আমি টাইম দিতে পারতেছি না, বিকজ অফ আমার Q4 সিজন চলে এবং Q4 সিজনে আমি সুপার বিজি। লাইক কথা বলার মাধ্যমে কিন্তু তুমি যে কাউকে কি করতে পারো, তোমার যে সমস্যা বা যে ব্যাপার স্যাপার এটা তুমি যে কোনো ভাবে কি করতে পারো, সলভ করতে পারো, কিন্তু কথা বলা তোমার কি করতে হবে, জানতে হবে। আমি জানি অনেকে তোমরা অনেকভাবে কথাবার্তা বলো, আমার কাছে তোমার অ্যাপ্রোচিং ভালো লাগে না, কিন্তু তখন আমি চিন্তা করি যে আসলে আমি তো তোমার টিচার, আমার তোমাকে অ্যাপ্রোচিংটা শেখানো উচিত, যে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় একটা মানুষকে সাথে কিভাবে কথা বলতে হয়, এটা তোমাদের আমার কি করা উচিত, শেখানো দরকার। আমি এখানে একটা কথা বলি যে আমি কখনো আমার হুঁশ থাকতে মানুষকে অপমান করি না, এবং মানুষের যদি কোনো কিছু ভালো লাগে সেটা আমি যাই তাকে পার্সোনালি বলি, কিন্তু আমার হুঁশ থাকতে আমি কখনো কাউকে ছোট বা অপমান করি না। এই রেকর্ডস আমার নাই, আমার সাথে যারা মিশে তারা সবাই জানে যে এইটা আমার, এই স্বভাবটা আমার ভিতরে, মানে এটা আমার সাথে যায় না, এটা আমার সাথে স্যুট করে। যেমন এখানে একটা স্টুডেন্ট ছিল আপন চক্রবর্তী, চিনো হয়তো, তো সে কি যেন 2 দিন 3 দিনের দিন আমাকে একটা টেক্সট করছে, 3 দিনের দিন আমাকে একটা টেক্সট করছে যে স্যার আমি আসবো, আচ্ছা ঠিক আছে দেন সে আমাকে লিখছে যে কি লিখছে জানো, ও হ্যাঁ স্যার আসলে আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগে না, আপনার ভিতরে অনেক ইগো ভরা, এটা সেটা হ্যাঁ বিভিন্ন কথাবার্তা লাগছে, এই জন্য আমি আসবো না। আমি তাই লিখছি যে ওকে ঠিক আছে, আমি কি আপনাকে কি একটু কল করতে পারি, তো বলছে যে হ্যাঁ আপনি কল করতে পারেন। তো আমি কল করছি, দেন কল করে তাকে আমি বলছি যে আচ্ছা দেখেন আমরা একটা উপজেলায় ট্রেনিং করাতে আসছি, ঠিক আছে, সো এইখানে যে ম্যাক্সিমাম যে পোলাপাইন যারা আসছে এদের তাদের ম্যাক্সিমাম টার্গেট কি বলেন, ওই ডেভেলপমেন্ট শেখা না, সিরিয়াসলি বলেন, আমি যেটা বলতেছি এটা কি কোনো ভুল বলতেছি কিনা সেটা বলবো। সবার টার্গেট ছিল বেশি মানুষের ল্যাপটপ নিয়ে বাড়ি যাও, এবং অলরেডি অনেকে সেটা আছে, মানে আমরা শুনি যে সরকারি প্রজেক্ট হ্যাঁ যাই হোক, তো এটাই তো এখন হচ্ছে যে আমি যদি প্রথম দিন এসে যদি আপনাদের সাথে ফ্রেন্ডলি থাকি, দেখেন না যে এমনি মাঝে মাঝে 2 একটা বন্ধ বলে যে হ্যাঁ ঠিক আছে বন্ধ দেন, বা কারোর যদি সমস্যা নেই বাসা পাঠিয়ে দিই। যেমন লাকির কিন্তু আসতে লাকির কিন্তু মাথা ব্যথা করছিল একদিন, মনে আছে, তো আমি বলছিলাম ঠিক আছে আপনার বাসা চলে যান, কি আমি কি ছুটি দেয় কি দেই না, কেউ কিন্তু এটা বলতে পারবে না যে আসলে কেউ যদি তার প্রবলেমটা আমার সাথে